أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানায় অবস্থিত আলী শহর পূর্বপাড়া ও চৌকনন্দী প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব দ্বীন মোহাম্মদ সাহেব আছেন। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন দুলাল, চেয়ারম্যান পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব ফরহাদ হোসেন, বিশেষ অতিথিবৃন্দ এবং আলহাজ ডাক্তার কবি ফারুক আহমেদ সহ আমার আগে আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি কাউসার বিন গোলাম মুস্তফা, এবং একটু আগে অত্যন্ত সুললিত কণ্ঠে ধীরে ধীরে কথা বলেছেন আমার স্নেহের মাওলানা মাসুম বিন নোমান। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলে আমিন। আমি মোবারকবাদ জানাচ্ছি এই মাহফিল কমিটি, মসজিদ কমিটি এবং প্রবাসী ভাইদেরকে, যাদের অনুপ্রেরণায়, প্রচেষ্টায়, সহযোগিতায়, দানের বদৌলতে এ মাহফিল বাস্তবায়িত হলো। আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে নিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর আমাদের মৌতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। বলুন তো তার নাম কি? সবাই জবান খুলে চিৎকার মেরে বলেন, তার নাম কি? প্রশংসা হবে কার? আমরা সবাই প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ পাকের দরবারে প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি। লাল সবুজের পতাকার দেশ, অসংখ্য নদ নদী, পদ্মা, মেঘনা, গোমতী, ধলেশ্বরী, কর্ণফুলী, আড়িয়াল খাঁ, অসংখ্য নদীর দেশ আমার বাংলাদেশ থেকে দরুদ ও সালাম পেশ করছি।
আল্লাহ পাক আমাদের সালামের জবাব মদিনাল মুনাওয়ারা পৌঁছায় দেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আমি একটু ভূমিকা দিয়ে তারপর আমি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে? আজ এমন সময় আমরা কথা বলছি, যেই সময় আমার বাংলাদেশ সুদ্ধা তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা, অমুসলিমেরা, মুশরিকেরা ঐক্যবদ্ধ। এই জমিনে ওরা থাকবেই, কোরআন থাকবে না, কোরআন অনুসারীদেরকেও রাখবে না। একটা একটা করেই মুসলমানদেরকে হত্যা করতে হবে, একটা একটা করে মুসলিম রাষ্ট্রকে তাদের দখলে নিতে হবে। এই কথার উপরে আজকে তারা ঐক্যবদ্ধ, ঠিক না? ওরা ধরল, এক একবার এক এক দেশকে ধরে। আফগানিস্তানকে ধরেছে, ইরাককে ধরেছে, কুয়েতকে ধরেছে, তারপরে পালাক্রমে তারা এখন এক এক করে ধরতে ধরতে এখন ফিলিস্তিনকে ধরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিলিস্তিনের ভূখণ্ডে যখন আঘাত আসবে, তাম পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের নেতার জনগণ, মুসলমানেরা শান্তভাবে শান্তিতে কেউ বসবাস করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ফিলিস্তিন হবে হাসরের মাঠের ময়দান। এই ফিলিস্তিনের মাঠ হবে হাসরের ময়দানের মাঠ। এই সেই ফিলিস্তিন যেখানে মুসলমানদের কিবলা উলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আয়েশা দেখি মদিনার লোকেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে সেজদা করে, এই দিকে উপাসনা করে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি এখন কি করব? আমার কিবলা তো বাইতুল্লাহ, মক্কা শরীফ। আল্লাহ বলছেন, হাবিব, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলির মধ্যে এটাও একটা টেকনিক, এটাও একটা পদ্ধতি। আপনি তাদের মতন করে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নেন। বুখারী শরীফের বর্ণনা, নবীজি 1 মাস নয়, 2 মাস নয়, 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। একদিন তিনি আজকে যেটাকে মসজিদে কিবলাতাইন বলা হয়, এই মসজিদে জোহর বা আসর পড়তেছিলেন মদিনা থেকে 2-2.5 কিলোমিটার দূরে। আমি যতবার মদিনাতে যাই, মসজিদে কিবলাতাইনে আমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়া ছাড়া আমি আসি না। ওখানে সেজদা দিলে যেন আমার বিশ্ব নবীর 1500 বছর আগের স্মৃতিগুলি চোখে ভেসে ওঠে। হুজুর জোহর বা আসর পড়তেছিলেন, এমন সময় তিনি বারবার আকাশের দিকে তাকান। আহারে, আল্লাহ যদি কিবলার দিকে আমার মুখ ঘুরিয়ে দিত কতই না ভালো হতো। আল্লাহ বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমার তো কষ্ট লাগে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। মেরকাতের প্রণেতা এই আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মেরকাতের ভিতরে এই আয়াতে তাফসিরে লেখেন, হাবিবুল্লাহ আর খালিলুল্লাহর একটা পার্থক্য বলবো, 14টা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো, খালিলুল্লাহ বলা হয় সেই বন্ধুকে যিনি তার জীবন বাজি রেখে আল্লাহকে খুশি করতে চান, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যান আরশের মালিক আল্লাহ। চিল্লাই কোন আল্লাহু আকবার। নবীজির কষ্ট দেখে বলছেন, হাবিব, পেরেশান হওয়ার দরকার নাই, আমি অতি শীঘ্রই এমন একটা কিবলার দিকে আপনার মুখ ঘুরাইয়া দিব, তার দহা মজার সিগা, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই কিবলাই উলা ফিলিস্তিনের মধ্যে, সেই কিবলাই উলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ফুটবল খেলে, ক্রিকেট খেলা খেলে, তাদের মেয়েদেরকে নিয়ে নাচনাচি করে। মুসলমানদের শরীরে রক্ত থাকতে এটা সহ্য করা যায় না। সুতরাং তাম পৃথিবীতে যখন মুসলমানদের উপর নির্যাতন চলছে,
আমরা সেই মুহূর্তে এই অল্প সংখ্যক লোক কোরআন থেকে কথা বলার ইচ্ছে করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দাও, জোরে কোন আমিন। কোরআনে কারীম বিশাল কিতাব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আজীব এবং আজিম কিতাব। এটা ধরলো শান্তি লাগে, ঠিক কিনা বলেন? বুকে নিলে বুকটা গরম হয়ে যায়, মাথায় নিলে পৃথিবীর শ্রেষ্ঠ রাজমুকুট যেন আমার মাথায় উঠেছে। এটা তেলাওয়াত করলে জবান পবিত্র হয়, এটার অক্ষরের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। এটা থেকে তেলাওয়াত করলে আমার আল্লাহর সাথে কথা বলা হয়। কথা বলতে চান আল্লাহর সাথে? কোরআন তেলাওয়াত করে আল্লাহ কথার জবাব দিবে আপনার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা যখন বলে আলহাম, আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম 5 প্রকার, তার মধ্যে এক প্রকার আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ যাবতীয় অর্থ প্রদান করে সব প্রশংসা কার জন্য? আল্লাহ পাক বলেন বান্দারে মানিল হাম, তুমি কার প্রশংসা আদায় করো? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ পাক নামাজের ভিতরে আবার প্রশ্ন করে মানিল্লাহ, সেই আল্লাহকে। বান্দা এবার জবাব দেয় রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের রব, প্রতিপালক, আমি সে আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত আল্লাহর সাথে কথা বলা হবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীম আমি এই এলাকার আশেপাশে যত হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, মুসলমান আছেন, সবাইকে উদাত্তভাবে আহ্বান করব, বৌদ্ধ ভাই বোনদেরকে দাওয়াত করব, আমাদের মাহফিলে আসেন, চেয়ার দিব, চা খাওয়াবো, আপনাদেরকে যথাযথভাবে সম্মান দেব। হিন্দু ভাইদেরকে বলবো যদি থাকেন পাশে আসেন, কারণ যে কোরআন থেকে আমরা কথা বলা শুরু করেছি, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো কিতাব নয়। এটা কি শুধু আমাদের কিতাব? কথা বলেন, এটা আমাদের নয়। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। চিল্লাই করে আল্লাহু আকবার। এই জন্য হিন্দু ভাইদেরকে আমি যখন ভারতে যাই, কৈলাসহর, আসাম, এরপর গুয়াহাটি, ত্রিপুরা, বিভিন্ন এলাকায় যখন যাই, তখন অসংখ্য হিন্দু ভাই বোনদের জন্য আলাদা প্যান্ডেল। এই যে চাদরটা দেখেন, এই চাদরটা আপনার ত্রিপুরার গত বছরের এক হিন্দু মহিলা উকিল, তিনি আমার কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে পাশের মার্কেট থেকে আমাকে গিফট করেছেন। আলহামদুলিল্লাহ। ওরা কোরআন শুনে ওদের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহু আকবার। আপনার গুলশান একে হোম বাউন্ড একটা কোম্পানি আছে, হোম বাউন্ড কোম্পানির মালিক হচ্ছে খ্রিস্টান। 2011 সালে তাদের ইফতার মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে। খ্রিস্টান ওই মালিক বলেছে মুসলমানদেরকে, মুসলমান কর্মচারী হবে না হলো সেখানে 500-র উপরে, বলছে তোমরা রোজার দিনে ইফতার মাহফিল করো, তোমাদের একজন হুজুরকে ডেকে আনো। তা আমাকে দাওয়াত দিল। সেখানে আমি একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম আল্লামা সাউদ আশ-শুরাইমের সুরে, কাবা শরীফের ইমাম। একটু তেলাওয়াত করব? তো তার সুরে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। তিনি সেই তেলাওয়াত শুনে কানতে কানতে অস্থির হয়ে গেলেন। কি কোরআন, কি মজার কিতাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا এটার নাম কি? কোরআন। এটার নাম কি? শুনতে মন চায়, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তো এই কোরআন আমাদের সমাজে লোকেরা পড়ে না। আমি যদি এখন আপনাদেরকে বলি যে বিগত এক মাসে প্রতিদিন কোরআন পড়েছেন, এরকম যদি লোক খুঁজি, সবার হাত কি উঠবে? হাত উঠবে না। গত রমজানে কোরআন পড়েছেন, এই পর্যন্ত আর পড়েন নাই, এখানে তো এরকম লোক পাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? এ হচ্ছে কোরআনের সাথে আমাদের ব্যবহার। তাই আমি বলি, এ কোরআন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মজলুম কিতাব। সবচেয়ে মজলুম কিতাব হচ্ছে কোরআন। ক্লাস 1 এর ছেলে যখন পড়ে খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, তখন সেই লাইনটা বুঝে পড়ে। কিন্তু আমরা মুসলমান এই কোরআনটা আলহামদুলিল্লাহ সূরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে পড়ি, কিন্তু এখানে যদি জিজ্ঞেস করি ভাই আলহামদুলিল্লাহ সূরার অর্থটা কি সবাই পারেন? সবাই পারেন? পারেন না। দেখছেন কত মজলুম কিতাব। প্রিয় ভাইরা, আমি কোরআন নিয়ে আপনাদের সামনে এভাবে বলতে চাই যে এটা হচ্ছে আমাদের জন্য আলোকবর্তিকা। আপনি দুনিয়াতে শান্তি চান, পরকালে মুক্তি চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। নিশ্চয়ই এই কোরআন সহজ সরল সঠিক পথ মানুষকে দেখিয়ে দেয়, আর তাম পৃথিবীর মুমিনদের জন্য সুখবর বহন করে কোরআন। তো এই কোরআন হিন্দুরাও শুনে, বৌদ্ধরাও শুনে, খ্রিস্টানরাও শুনে। এই জন্য এলাকার সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমি সবাইকে কোরআন শোনার জন্য আহ্বান করছি। দেখুন, কোরআনের ভিতরে আপনাদের কথা বলা আছে। আমরা এই সমাজের, এই দেশের নারীদের সতীত্বের নিরাপত্তা চাই। যেরকম ঠিক কিনা? শুধু মুসলমান নারীদের, অন্য সম্প্রদায়ের নারীদের নয়, নাকি এরকম? ব্যাপারটা এরকম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সব দলের, সব মতের, সকল ধর্মের নারীদের সতীত্বের ইজ্জত, নিরাপত্তা আমরা কোরআন দিয়ে নিশ্চিত করতে চাই। আর সেজন্য কি করতে হবে? কোরআনকে বুঝতে হবে, কোরআনকে সংসদে পাঠাইতে হবে, কোরআনকে আদালতে পাঠাইতে হবে, কোরআনকে বিচারালয়ে বসাইতে হবে, কোরআনকে বিচারক বানাইতে হবে, কোরআনকে বিচারকের চেয়ারে বসাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, খুব ভালো করে বুঝেন। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, এটা শুধু এইভাবে চুমা খাওয়ার কিতাব নয়, এটা শুধু তাবিজের কিতাব নয়, এটা শুধু মানুষ বললে পরে আমি জাবিরির মতন সিরাফারা 10 জন মোল্লারে দাওয়াত দিয়ে এক খতম কোরআন শরীফ পড়াইলেন, গরম গরম টাটকা দেশি মুরগি দিয়ে ভাত খাওয়াই দিলেন, পকেট ভরে দিলেন। কোরআন শুধু এইরকম কোন কিতাব নয়, বরং কোরআনটা কি বুঝুন। কোরআনের ভিতর রয়েছে কসমোলজি, সৃষ্টি তত্ত্ব। কোরআনের ভিতর রয়েছে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যার জ্ঞান কোরআনে আছে। কোরআনের মধ্যে রয়েছে দা আর্থ, গোটা পৃথিবী কত বড়, আয়তন কত, সূর্য কত বড়, চন্দ্র কত বড়। একটা কথা বলি, যে সূর্যটা দেখতে পাচ্ছেন, এই সূর্যের ভেতরে এই গোটা পৃথিবীর মতন 3333 কোটি পৃথিবী ওই সূর্যের ভিতরে ঢুকে পড়তে পারে।
বিজ্ঞানীরা বলেছে। আবার বিজ্ঞানীরা বলেছে যেই সূর্যের ভিতরে ৩৩৩৩ কোটি পৃথিবী ঢুকে পড়তে পারে, ওই রকম ৩৩৩৩ কোটি সূর্য এক একটা তারকা গিলে ফেলতে পারে। এই সব তথ্য এই কোরআনে দেওয়া আছে। এরপরে আছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল সম্পর্কে বায়ুবিদ্যা এই কোরআনে বলা আছে। রয়েছে মেডিকেল এমব্রিওলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে এই কোরআনে কথা বলা আছে। এই কোরআনে কথা বলতে ডিএনএ, ওইটা কার বাচ্চা, ওইটা শরীরে কার রক্ত, ডিএনএ টেস্ট করাইলে সব বের হয়ে যাবে। আর সামনে আসে সব বের হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। এরপর কোরআনে রয়েছে সাইকোলজি, মনোবিজ্ঞান নিয়ে কোরআনে কথা বলা আছে। রয়েছে আপনার কেমিস্ট্রি, রসায়ন নিয়ে, রয়েছে বায়োকেমিস্ট্রি, রয়েছে এইডস, জেনা ব্যভিচারের মরণ ব্যাধি, এটার নাম এইডস। এটার নাম কি? আজ থেকে 20 বছর আগে আমেরিকা ডাক্তাররা বলে দিয়েছে এইডস থেকে মুক্তির জন্য কোনো ঔষধ পৃথিবীতে তৈরি হয় নাই, হবেও না। একমাত্র মহা ঔষধের নাম হলো ইসলামী শাসন ব্যবস্থা মেনে চলা। সুবহানাল্লাহ কইতেন না? এইডস থেকে বাঁচার জন্য। তারপরে রয়েছে অ্যাগ্রোনমি, কৃষি তত্ত্ব, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, কৃষি তত্ত্ব। রয়েছে মেডিকেল সায়েন্স, আপনার চিকিৎসা বিজ্ঞান নিয়ে এই কোরআনে কথা রয়েছে। আমার ভাইয়েরা, কোরআনে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, রয়েছে চুরির বিধান, রয়েছে ব্যভিচারের বিধান, রয়েছে জমি সংক্রান্ত বিভিন্ন ফারায়েজের বিষয়, রয়েছে উসুল, রয়েছে মান্তিক, রয়েছে ফিকহ, রয়েছে তাফসীর, রয়েছে ইতিহাস, রয়েছে আরবি সাহিত্য, রয়েছে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, রয়েছে রাজনীতি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমরা বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে বলে, অবশ্য এখানে বলে নাই, হুজুর রাজনীতি নিয়ে কথা বলবেন না। আমি বলি ভাই, আমার বাড়ি হলো এই যে আপনাদের মনোরগঞ্জ থানা, আমার বাড়ি খিলাই ইউনিয়ন, থাকি ঢাকা গুলশান। মাহফিল করতে আসলাম আমি ধরুন দিনাজপুর বা কক্সবাজার। আমি তো এখানে কখনো এমপি পদে প্রার্থী হব না, আমাকে নমিনি দিবেও না। একটা মহিলা মেম্বার প্রার্থী হওয়ার জন্য যে যোগ্যতা, আপনার এলাকার মধ্যে আমার সেই যোগ্যতাও নাই। সুতরাং আপনার এখানে আমি রাজনীতির কথা বলবো কেন? আমি রাজনীতি করলে আমার যেখানে আসন, যেখানে ভোটার, ওইখানে আমি রাজনীতি করবো। চিল্লায় এখন ঠিক কিনা? আমি বাংলাদেশের পচে যাওয়া, গলে যাওয়া, গন্ধযুক্ত রাজনীতির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি, যেখানে মানুষের মনের ভাষা বুঝে না, মানুষের চোখের ভাষা বুঝে না, মানুষের মনের দাম নাই, মানুষের ইচ্ছার দাম নাই, মানুষের স্বাধিকার নাই, মানুষের অধিকার নাই, ওই রাজনীতির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি। আমি কথা বলবো আবার আল্লাহ রাজনীতি দিয়া। চিল্লাই বলো ঠিক কিনা? আরশ আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? আইন চলবে কার? এ কোরআন দিয়ে হুকুম চলবে, আইন চলবে। আমি সেই কথাই বলবো ইনশাআল্লাহ। এই কোরআন, এটাকে একটু চিনেন, কোরআনকে চিনেন। এই কোরআনের নাম কয়টা জানেন? কত বড় বড় বক্তা আসে এখানে। আমার হুজুর আছেন, আমার উস্তাদুল্লাহ। কোরআন, এটার নাম রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি তার আল ইতকান নামক কিতাবে কোরআনের নাম উল্লেখ করেছেন 56টা। কয়টা নাম? কয়টা নাম? 56টা নাম। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা। ওই যুবক ভাইরা কই যান? কই যান? আহারে, তোমরাই আগামী দিনের খালিদ ইবনে ওয়ালিদ হবে। একজনও উঠবেন না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। সুরের ওয়াজ আসবে ইনশাআল্লাহ, বসেন আমার ভাইরা। তো কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম বাইয়িনাত, কোরআনের নাম জিকির। এগুলি সব কোরআনের নাম। আল্লাহু আকবার। এক একটা নামের উপরে আমি নগণ্য যদি তাফসীর করি তো এরকম 2 ঘন্টা করে করলে 10 দিনের মাহফিলের দরকার হবে। একটা পাওনায় একটা ছেলে আসে ওয়াজ শুনতে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে পাও নাই, ওই যে গাড়ি দিয়ে আইসা কোরআন শুনতেছে। আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন না? আল্লাহ তার জাযা দান করুন। আমার ভাইরা, আমি বলতেছিলাম কোরআন একটা আলোক বর্তিকা, কোরআন একটা আলোর মশাল। কোরআন অন্ধকার পৃথিবীতে আপনার অন্ধ জীবনে আপনাকে পথ দেখাতে সক্ষম। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীতে আরো কিতাব আছে, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, সামবেদ, আছে না নাই? কোন কিতাব মানুষকে পথ দেখাইতে পারে না। মানুষকে পথ দেখাবে কিসে? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর। তিনি সে আল্লাহ যিনি তার বান্দার উপরে এই বাইয়িনাত অবতীর্ণ করেছেন, কোরআন নাযিল করেছেন। কারণ হলো লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে খুব ভালো করে বুঝে, আমি কিন্তু কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, খুব ভালো করে শুনবেন। হয়তো অনেক বড় বড় বক্তা, ভাইরাল বক্তার পেছনে দৌড়ান। আমি 27 বছর এই জমিনে কথা বলি। এখানে এই এলাকায় অনেক, আমি বেবি ট্যাক্সি দিয়া, রিক্সা দিয়া অনেক মাহফিল করেছি আজ থেকে 20 বছর আগে। এখন আমি দিকে আমি আর সময় দেই না। আমার ভাইরা অসংখ্য মাহফিল করেছে, যারা আমাকে দিয়ে মাহফিল করে, তো অনেকে নাই দুনিয়াতে, অনেকে বিদেশ চলে গেছে। আমার ভাইয়েরা, জীবনের 27 বছর ধরে কোরআনের কথা বলি, কোরআনকে হাতে নিয়ে কথা বলি। এই কোরআন আমার হাতে তুলে দিয়েছিলেন আল্লামা সাঈদী, যার পায়ের জুতা গুলি পরাইয়া দিতাম, মাথার টুপিটা পরিয়ে দিতাম কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। 3 দিন ব্যাপী মাহফিলে আসলে পরে সার্কিট হাউসে আমি তার খেদমতে থাকতাম। 2003 বা 4 সালের কুমিল্লার তাফসীর মাহফিলে দ্বিতীয় দিন দেখবেন আমি তার পাশে কোনাতে বসে আছি, সবুজ টুপি। আমার ভাইয়েরা, তিনি আমাকে বলেছেন, বাবা যতদিন কথা বলবে সামনে কোরআন রাখবে, তাহলে বানানো কিচ্ছা কাহিনী তোমার মুখ দিয়ে আসবে না। হেদায়েতের কিতাব কোরআন, হেদায়েতের কিতাব কোরআন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সঠিক পথ দেখাবার জন্য 2 রকম নেতা পাঠাইলেন। কয়েক শ্রেণীর নেতা? 2 শ্রেণীর নেতা, 2 রকমের নেতা। এক রকমের নেতা হলেন, এক শ্রেণীর নেতারা হলেন নিজের কল্পনা প্রসূত জ্ঞান দিয়া মানুষকে সঠিক পথ দেখাবার কথা বলেছেন আজীবন। এরা নিজেদের আন্দাজ আর অনুমানের ভিত্তিতে কথা বলতেন। কোরআন বলছে, ওয়ামা লাহুম বিহি ইলমুন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা। তারা তোমাদেরকে যে অনুমান আর ধারণার ভিত্তিতে কথা বলে, আসলে এদের এই ব্যাপারে কোনো জ্ঞানে নাই। কে বলতেছিল কথা? আল্লাহ বলছেন, এরা যা বলে নিজের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কথা বলে, আসলে এদের কাছে কোনো সঠিক ইলম নাই। দেখুন সূরা আল হাজ্জের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ঝগড়া লিপ্ত হয় আল্লাহকে নিয়ে, এদের কোনো এলেমে নাই। এদের কি নাই? কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই। এরা কিসের ভিত্তিতে দৌড়ায়? ওয়ামান আযাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। এরা নিজের হাওয়া, নিজের প্রবৃত্তির উপরে তারা একমাত্র দৌড়ায়। সঠিক জ্ঞান তাদের কাছে নাই। এখন যাদের কথা এতক্ষণ আল্লাহ বললেন, তারা কারা? খুব ভালো করে আমার অনেক যুবক ভাই আছেন, ছাত্র ভাই আছেন, ভার্সিটির ভাইরা আছেন, মুখস্থ করে নেন। এরা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউব, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন, বার্ট এন্ড রাসেল। মতবাদ কি? ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মেকানিজম।
এইসব ইজম, এইসব মতবাদের ধ্বজাধারী, এরা সব সময়, এরা সব আবু জাহেল, ফেরাউন, নমরুদের আন্ডা আর বাচ্চা। এরা নিজেদের কল্পনা প্রসূত জ্ঞান দিয়া এরা সমাজের যুবকদেরকে বিভ্রান্তির পথে ধাবিত করে। এরা সমাজের যুবকদেরকে হাতের লাঠির মতন ব্যবহার করে। এরা সমাজের যুবকদেরকে নিজের ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য হাতে পিস্তল তুলে দেয়, হাতে টাকা তুলে দেয় নারী ভোগ করার জন্য। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাইয়েরা। সুতরাং এরা হলো মানুষ, মানুষের নেতা। এবার আল্লাহ পাক বলেন, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আমি দ্বিতীয় আরেক শ্রেণীর নেতা পাঠাইলাম। তারা কারা? শুনো, এরা নিজেদের মিথ্যা, এই যে নিজেদের বানোয়াট, নিজেদের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান দিয়া মানুষকে দাওয়াত দেয় না। আগে যাদের কথা বললাম তারা ছিল বুদ্ধিজীবী, কার্ল মার্কস, লেনিন, এরা হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধির ঠেলায় আবু জাহেল নিজের বুদ্ধির ঠেলায় নিজেকে বলতো আমি বড় বুদ্ধিজীবী এই সমাজের ভেতরে। বুদ্ধি দিয়া সব চিনে আকাশের দিকে তাকাইয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। মোহাম্মদ তুমি কিসের নবী? তুমি যদি নবী হতে তাহলে কেন বাজারে যাও, কেন চলাফেরা করো, কেন বিয়ে করো? নবী যদি হতে, বড় ধনী হতে, তোমার সঙ্গেই ফেরেশতারা প্রহারা থাকতো। তুমি কিসের নবী? এইভাবে নবুয়তকে অস্বীকার করত। এরা ছিল সমাজের বুদ্ধিজীবী। বুদ্ধি আসে শয়তানের পক্ষ থেকে, আর জ্ঞান আসে আমার আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, আমরা যাদেরকে, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে নাকি নাই? কথা কয় না কেন? রাতের 10টা, 11টা, 12টা বাজে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে বুদ্ধিজীবীদের দেখা মিলে। টকশোতে মিলে না? টকশোতে মাথার তালুতে চুল নাই, অর্ধেক খালি, ক্রিকেট খেলার ফিল্ড হয়ে যায়। বুদ্ধিজীবী। আচ্ছা, বুদ্ধিজীবী কারে কয়? বুদ্ধিজীবী হচ্ছে যারা বুদ্ধি বিক্রি করে খায়, তাদেরকে বলে বুদ্ধিজীবী। যারা কৃষি কাজ করে, কৃষি পণ্য বিক্রি করে খায়, তাদেরকে বলে কৃষিজীবী। যারা আইনের বই পইরা আইন বিক্রি করে খায়, তাদেরকে বলা হয় আইনজীবী। যেরকম ঠিক কিনা? যারা শ্রম দিয়ে খায়, কাজ করে খায়, তাদেরকে বলে শ্রমজীবী। আর আল্লাহ কিন্তু এরকম বুদ্ধির কথা আমাদেরকে বলেন নাই। আল্লাহ বলেছেন কি? বল রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমাকে জ্ঞান দাও। আমার কি দাও? আমার জ্ঞান দাও। পৃথিবীতে আল্লাহ পাক বলেন ওইসব নেতারা সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে, সমাজের মানুষদেরকে নিজের কল্পনা প্রসূত জ্ঞান দিয়া চালাইতে গিয়া, চলতে গিয়া নিজ জাহান্নামী হয়ে গেল, অনুসারীদেরকেও জাহান্নামী বানায়া দিল। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। ওইসব ইমামেরা, ওইসব নেতারা মানুষকে ডাকে জাহান্নামের দিকে। এই গেল প্রথম শ্রেণী দুনিয়াবী নেতার কথা। এবারে আসুন দ্বিতীয় শ্রেণী নেতা কারা, ইমাম কারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে নেতা বানাইলাম, ইমাম বানাইলাম। ইমামের জমা হলো আইম্মা। আমি এদেরকে ইমাম বানাইলাম শুধু নামাজ পড়ানোর লাগিয়া নাকি? এরা কারা? এরা হচ্ছেন আদম, এরা হচ্ছে নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ, এইভাবে করে ঈসা, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরকন সাল্লাল্লাহু। এইসব নবীদেরকে আমি ইমাম বানাইলাম। ইমামদের দায়িত্ব হলো এরা মানুষকে আল্লাহ নির্দেশ ক্রমে জান্নাতের পথ দেখিয়েছে। ওই ইমামরা সমাজে নামাজের জামাত কায়েমের আন্দোলন করেছেন। ওই ইমামেরা সমাজ থেকে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে লাথি মেরে যাকাত ভিত্তিক সমাজ কায়েমের আন্দোলন করেছে।
আর আগে যেই সব নেতাদের কথা বললাম, ওরা সমাজে সুদ আর ঘুষের অর্থনীতি চালু করার আন্দোলন করেছে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবারে যাদের নাম বললাম আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, এরা আল্লাহর জ্ঞান দিয়ে আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখালেন। দেখুন কোরআন বলছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি লূতকে নবুয়ত দিলাম আর ইলম দিলাম। সুবহানাল্লাহ। এখানে কি বুদ্ধির কথা বলছেন না? বুদ্ধির কথা বলেছেন ইলমের কথা, জ্ঞানের কথা। হযরত মূসা যখন 40 বছর উপনীত হয়ে গেলেন, এবার মূসার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা যখন 40 বছরে পরিণত হয়ে গেল, পরিপূর্ণ যৌবনের এক অংশ পার হয়ে গেল, নবুয়ত পাওয়ার যোগ্যতা হলো, আমি আল্লাহ পাক মূসাকে নবুয়ত দিলাম আর ইলম দান করলাম। দাউদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, দাউদ এবং সুলাইমানের ব্যাপারে, ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে নবুয়ত দিলাম, বাবারও নবুয়ত দিলাম, ছেলেকেও নবুয়ত দিলাম, আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে জ্ঞান দিয়া দিলাম। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের কাছে যখন এইভাবে জ্ঞান এলো, ইব্রাহিমকে এই জ্ঞান নিয়ে ঘুমায়া থাকার সুযোগ নাই। কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম তিনি সেই জ্ঞানটা কাজে লাগালেন এইভাবে, সর্বপ্রথম তিনি তাওহীদের দাওয়াত দিলেন তার আব্বার কাছে। কার কাছে? এই জন্য আপনি যদি দাওয়াতি কাজ শুরু করতে হয়, প্রথম আপনার ঘরে করবেন। কোথায় করবেন? আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করেছেন, হেরা পর্বত থেকে এলেন, সোজা ঘরে চলে আসলেন, এসে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। চাদর থেকে জ্বর যখন চলে গেল, শরীরটা একটু ভালো হয়ে গেল, উঠার পরে বলে, ও আমার খাদিজা, আমি এইভাবে একজন লোকরে দেখেছি, আমাকে এই বাক্যগুলি শোনালেন, মনে হয় আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, তুমি কি ঈমান আনতে রাজি আছো নাকি? হযরতে খাদিজা বলেন, আসহাবে রাসূলের জীবনী কথার ৫ম খণ্ডের শেষ দিকের কথা, বুখারী শরীফের বর্ণনা। হযরতে খাদিজা বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম, আমি আমার জীবনে আপনাকে বিয়ে করার পরে যতটুকু আপনাকে দেখেছি, আপনি গরিবের হক আদায় করেন, আপনি দরিদ্রের পাশে দাঁড়ান, আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আপনি সমাজ সেবামূলক কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের বিপদে এগিয়ে যান, বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, আমানতের কোনো খেয়ানত করেন নাই। আপনার এত সুন্দর চরিত্র দেখে আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই আপনি কোনো একটা কিছু হবেন। আজকে যখন আপনি আমার কাছে নবুয়তের দাওয়াত দিলেন, আমি এক মুহূর্ত দেরি না করে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু। তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়ার পরে প্রথম দাওয়াত দিতে হবে নিজের ঘরে, যেরকম ঠিক কিনা? আগে নিজের বউরে পর্দাসীন বানান, নিজের মাকে পর্দাসীন বানান, নিজের মেয়েকে পর্দাসীন বানান, নিজের ঘরকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, নিজের ঘর থেকে হারাম আয়ের পথ দূর করে দেন, তারপর আপনি সমাজে দাওয়াতি কাজ নিয়ে বের হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়ার পরে তিনি চলে গেলেন সোজা তার আব্বার কাছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তিনি তার বাবাকে গিয়া বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ও আমার আব্বা, আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার 14 গোষ্ঠীর কাছে আসে নাই, সুতরাং ফাত্তাবি'নি, আমি যা বলি আপনি তার ইত্তেবা করেন, আমি সোজা আল্লাহর জান্নাতের পথ আপনাকে দেখায় দেব। ইব্রাহিম তার বাবাকে সত্যের পথ দেখালেন। এই জন্য এখানে যত যুবক ভাইরা আছেন, আপনার বাবা ভিন্ন ধর্মী হতে পারে,
ভিন্ন মতাদর্শের হতে পারে, বেনামাজি হতে পারে, আপনি ছেলে নামাজি, আপনি কোরআন বুঝেন, আগে দায়িত্ব হচ্ছে আপনার বাবাকে আগে দ্বীন শিখান। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলে আমিন। আমরা কোরআনের পক্ষে কাজ করব, এই কথাকে দিতে পারবেন? আমরা কোরআনের পক্ষে থাকবো, এই কথাকে দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান তো, জোরে সোরে কোন আল্লাহু আকবার, জোরে সোরে কোন আল্লাহু আকবার, হাত নামান। যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে, পারবেন তো ইনশাআল্লাহ? যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। জোরে করে আল্লাহু আকবার। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير آمنت بالله صدق الله العظيم। সূরা লুকমান কোরআনের 114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা। একজন ব্যক্তির নামে আল্লাহ পাক এই সূরাটি দিয়েছেন। ব্যক্তির নাম হলো লোকমান। ব্যক্তির নাম কি? লোকমান। তেলাওয়াত করেছি আপনার 14 এবং 15 নম্বর আয়াত। এই দুটি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ওয়াইজ ক্বালা লুকমান, স্মরণ করো নবী হে ওই সময়ের কথা যখন লোকমান লিবনিহি তার ছেলেদেরকে বলল, ওয়াহুয়া ইয়াইজুহু উপদেশ স্থলে, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার ছেলেরা, আমার কলিজার টুকরুরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় কি? হ্যাঁ, আপনারা বলেছেন গুনাহ, কিন্তু আমাদের সভাপতি বিজ্ঞ আলেম তিনি বলেছেন জুলম।
এরপরে হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষগুলিকে নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের মা বাপের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ফি আমাইনি, আর 2 বছর ধরে বুকের দুধ পান করিয়েছে। আনিশকুরুলি, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইক, পাশাপাশি তোমার মা বাবার প্রতিও কৃতজ্ঞ হও। ঠিক আছে? ইলাইয়াল মাসির। তবে শুনে রাখো, মুখ দিয়ে কেবল আম্মা তোমার ভালোবাসে, আব্বা তোমার ভালোবাসে, কিন্তু অন্তর দিয়ে বাস্তবে ভালোবাসো না। আমি কিন্তু সব খবর নেওয়ার জন্য তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো। এ হচ্ছে আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রিয় ভাইরা, আমি লোকমানের ইতিহাস টানতে গেলে সময় চলে যাবে। লোকমান একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন না। তার কর্মগুলি ছিল এমন, জ্ঞান ছিল এমন, প্রশ্ন করা হলো তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না, এত পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি কই শিখো? ও বলছে মূর্খরা যা করে আমি তার উল্টাটা করি। কি আপনারা যদি কেউ গালি দেয় আপনি কি তার সাথে গালি দিবেন, না ও গালি দেয় আপনি ভালো হবেন? এ লোকমান যে গালি দিয়েছে ওরে গালি দেয় নাই, ও ভালো হয়েছে। কেউ পথের মধ্যে কাঁটা দিয়েছে, তিনি কাঁটা সরিয়ে দিয়েছেন। কেউ কাউকে দুঃখ দিয়েছে, তিনি তাকে সুখ দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কাউকে ব্যথা দিয়েছে, তিনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তাই তিনি বলেছেন মূর্খরা যা করে আমি তার উল্টাটা করি। এইভাবে আমি জ্ঞান শিখেছি। আমাদের সমাজে তো বলে টিট ফর ট্যাট, সিমটি দিতে খামটি চালা ছেড়ে দিবি কেন? আছেন এরকম? আরো কি বলে জানেন? কিরে সলিমদ্দি বেটা, হাত থাকতে মুখে কিসের কথা? দুইজন যখন লাগে তখন চায়ের দোকানে বইসা অন্যরা উস্কানি মারে, এই বেটা হাত থাকতে মুখে কিসের কথা? তার মানে মুখ দিয়া কথা নাই, হাত দিয়া ঘুষি দিয়া ওর নাকের বাসিটা উড়াইয়া দেয়। এরকম লোক আমাদের সমাজ আছে নাকি নাই? অর্থাৎ জ্বলন্ত আগুনের মধ্যে আরো পানির ছিটা দেয় যাতে আগুনটা আরো বেশি করে বাড়ে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার থেকে সম্পূর্ণ বিপরীত। তো লোকমান আলাইহিস সালাম শুধু একজন পিতা হয়ে খান্তরন নাই, খুব ভালো করে বুঝবেন। আপনি পিতা হয়েছেন, সন্তান জন্ম দিয়েছেন, এটাই আপনার মূল দায়িত্ব নয়। একজন সত্যিকারের বাবার মূল দায়িত্ব হলো তার সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া। মুসলমান হিসাবে প্রথমত আপনার সন্তানকে যে জ্ঞান শিক্ষা দিবেন ওই জ্ঞানের নাম হবে দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, ইলমে ওহী, কোরআনের শিক্ষা। আপনি যদি ভাত খাইতে বসলেন, ভাত খাওয়ার আগে যদি আপনি মেহমানকে ডাঁসে টাইট করে কতগুলি পেঁয়াজের ভর্তা খাওয়াইয়া দেন, এরপরে কোরমা খালান, মুরগি খাওয়ান, পোলাও খাওয়ান, যা খাবান, তার ঢেক যেটা আসবে ওটা পেঁয়াজের ঢেক আসবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আপনি যদি আপনার সন্তানদেরকে সর্বপ্রথম নাস্তিকবাদী শিক্ষা, কুফুরি শিক্ষা, ইসলাম বিপরীত শিক্ষা, এরপরে শিরক, বিদআত, এরপরে বিভিন্ন ধরনের গুনাহের কাজ, গুনাহের শিক্ষা তার পেটে ঢুকাইয়ে দিয়া, এইটার পরে 9 পরে ওরা আলহামদুলিল্লাহ সূরা শিখান। ও ঢেক দিলে কুফুরি ঢেক দিবে, ও যখন ঢেক দিবে বেদাতি ঢেক দিবে, ও যখন ঢেক দিবে গুনাহের ঢেক দিবে। এই জন্য দেখেন ওদের মাথা সরকির মতো ঘুরে। ওরা পর্যন্ত ওই যে 2 শ্রেণীর লোক মানুষকে পথ দেখাই, যে প্রথম শ্রেণীর লোক নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যারা মানুষকে চালাইছে, ওরা কত বুদ্ধিমান। ওরা চিন্তা করেছে বাংলাদেশের বর্তমান আগত প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনি ইলমকে সিলেবাস থেকে বাইর করে দাও, দিয়া নাস্তিকবাদী শিক্ষা, তারপরে ওই যে লাল সালু, লাল মোহন, লাল গরু, এরপরে এগুলি শিখাও। হ্যাঁ, ডারুনের মতবাদ এগুলি শিখাও।
কারণ আগে ক্লাস 3-তে 4-এ 5-এ মহানবীর ভালোবাসা, একতাই বল, এরকম বিভিন্ন পড়াশোনা ছিল, ওমরের গল্প ছিল। এখন আর এগুলি নাই। এখন ক্লাস 6-এ লাল গরুর শিক্ষা দেওয়া হয়, এটার পেশাব কেমনে পান করবা, এটা মা হবে, এ মার গোস্ত খাওয়া যাবে না, এরকম বিভিন্নভাবে মূর্তির দিকে, মূর্তি পূজার দিকে, দেবতার দিকে এই দেশের মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দিয়া শিরকিয়াতের দিকে ধাবিত করছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য লোকমান আলাইহিস সালাম একজন বাবা হয়ে ক্ষান্ত হন নাই, বরং তিনি তার সন্তানদেরকে সর্বপ্রথম তাওহীদ শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তাওহীদ শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তাওহীদের বিপরীত হলো শিরক। তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলেরা, আল্লাহর সাথে কাউকে শরীকদার বানিও না, অংশীদার বানিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এটা গুনাহ নয়, গুনাহ তো এমনি হয়ে আছে, এটা জুলুম। জুলুম কাকে বলা হয়? অত্যাচার কাকে বলা হয় জানেন? সহজ ভাষায় বুঝেন, এখানে ওলামাই কেরাম আছেন। যে জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় না রেখে তার উল্টো জায়গায় রাখাটাকেই বলা হয় জুলম। যেমন নৌকা, নৌকা কই থাকে? ডাঙ্গায় না পানিতে? পানিতে। এখন সেই নৌকাকে যদি এই আলিশহর রাজপথের রাস্তার মধ্যে আর আলিশহর রেল স্টেশনের মধ্যে বাঁশের আগার মধ্যে উঠাইয়া রাখেন, এই নৌকার প্রতি জুলুম করেছেন আপনি। কথা কয় না কা? নৌকা থাকবে পানিতে, আপনি এটারে উড়েছেন রাস্তার মাথায়, তাহলে জুলুম হয়েছে নাকি হয় নাই? জুলুম হয়েছে। মাছ থাকবে পানিতে, মাছের যখন আপনি উপরে উঠান তখন মাছের উপরে জুলুম, এটা এমনি মরবে। যখন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আপনি যদি তার একত্ববাদের সাথে অন্য কাউকে শরীক করেন, অংশীদারিত্ব করেন, এটাকে হযরতে লোকমান বলেছেন এটা হলো জুলম, এটা হলো শিরক। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন, তিনি তাওহীদের দাওয়াত দিলেন এইভাবে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। ও নবী, আপনি বলেন, হে পৃথিবীর জনসমুদ্র, ভালো করে শোনো, আমাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর সব সৃষ্টি জগতের জন্য রাসূল করে পাঠালেন। আর শুনে রাখো, তিনি সেই আল্লাহ, নবমণ্ডলে আর ভূমণ্ডলে রয়েছে যার রাজত্ব। তিনি এমন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি জীবন দানকারী আর তিনি মৃত্যু দানকারী। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পরিচয়। জীবন দেওয়ার মালিক কে? না, এত আস্তে গেলে হবে না। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আপনি যদি একবার বলেন আল্লাহ, হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দারে তুই যখন আমাকে নীরবে একবার বলিস আল্লাহ, আমি আল্লাহ পাক তোর একবার ডাকের জবাবে 70 বার জবাব দিয়ে বলি, বান্দা আমার কাছে তুই কি চাস? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাম, সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখে পাখালির কণ্ঠে শুনি, পাখে পাখালির কণ্ঠে শুনি নিত্যয় বিরাম। বলুন আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, যেরকম সুবহানাল্লাহ। হযরত লোকমান সন্তানদেরকে তাওহীদ শিখাচ্ছেন। তিনি জীবন দেওয়ার মালিক, তিনি মরণ দেওয়ার মালিক। কোরআনে কারীমের সূরা আল মুলক 29তম পারার মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর তাওহীদকে জানো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি জীবন আর মৃত্যু দেন। কেন? সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এই জন্য, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারী। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় হযরত লোকমান ছেলেদেরকে শিখালেন। দেখো, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চির অম্লান। তার নাম আল্লাহ। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের পরিচয় দিতে গেলে ভাই কত দেরি লাগবে। সব সৃষ্টি প্রমাণ করে আল্লাহ কয়জন? সূর্য প্রমাণ করে আল্লাহ একজন, চন্দ্র প্রমাণ করে আল্লাহ একজন, রাত প্রমাণ করে আল্লাহ একজন, দিন প্রমাণ করে আল্লাহ একজন। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আকাশে আর জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো আরেকজন ইলাহ থাকতো তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে ঝগড়া লেগে যেত। এক আল্লাহ বলতো আমি পূর্ব দিকে সূর্য উঠাবো, আরেক আল্লাহ বলতো না আমি পশ্চিম দিকে উঠাবো, আরেক আল্লাহ বলতো আমি গ্রীষ্মকালে শীত দিব, আরেক আল্লাহ বলতো না পৌষ মাঘে শীত দেব। ঝগড়া লাগতো নাকি লাগতো না? তাহলে আল্লাহর সৃষ্টি প্রমাণ করে আল্লাহ কয়জন? আরো জোরে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুইলা কোন আল্লাহ কয়জন? ক্বাল হুয়াল্লাহু আহাদ। পড়েন, ক্বাল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তা কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে যত নবীরা রাসূলেরা এইভাবে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গেলেন, ওই নবীরাও নির্যাতিত হয়েছে, নবীর উম্মতদের উপরে অত্যাচার এসেছে নাকি আসে নাই? হযরত খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার গিয়া দেখলাম বিশ্বনবী কাবা শরীফের ছায়ার নিচে বসে আছেন, মাথার নিচে এইভাবে টেক লাগিয়ে তিনি শুয়ে আছেন। আমি গিয়া বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা আলা তাস্তানসুরু লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের জন্য কি দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমার বাপের সামনে আমার মেয়েকে ওরা টেনে নিয়ে যায়, ধর্ষণ করে আমার মাকে ধরে নিয়ে যায়, আমাদের বাড়িতে আগুন লাগাইয়া দেয়, আমাদের ঘরে আগুন লাগাইয়া দেয়, বিনা দোষে আমরা শুধু ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করেছি, ও অপরাধে পাথর দিয়া পিটাইয়া আমাদেরকে হত্যা করছে। হুজুর আর কত সইব, দোয়া করবেন না? আল্লাহ নবী উঠে বসলেন আর বলছেন, ও খাব্বাব শুনো, তোমাদের আগে যত নবী এসেছিলেন, যত রসুল এসেছিলেন, নবী রসুলদের যত উম্মত এসেছিলেন, তাদের কাছে যখন এই দাওয়াত দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যারাই গ্রহণ করেছে তাদের উপর অত্যাচারটা কেমন ছিল শুনো। ওই ইমানদারদেরকে ধরতো, হাত বাঁধতো, পাও বাঁধতো, বালির মধ্যে কবর খুঁড়তো, বড় গর্ত খুঁড়তো, বুক পর্যন্ত সেখানে গাড়াইয়া দিত, চতুর্দিকে মাটি দিয়া ভালো করে ঠাসা মারতো। এরপরে ফাইয়ুজআলুন ওই মাথার উপরে, তাদের মাথার উপরে করাত চালাইতো, তাদের মাথার উপরে
ফায়ুজারু বিল মিনশারি ফায়ুদিউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। তাদের মাথার উপরে করাত রাখতো। আগের দিনে আপনার দুই দিকে বাঁশ বেঁধে মধ্যখানে গাছের খানি রেখে তারপর করাত দিয়া গাছ চিট্ট, যেরকম ঠিক কিনা? এখন না সমিল হয়েছে, তখন তো ছিল না। এরকম করাত দিয়া ওই ইমানদারদের তাওহীদবাদীদের মাথা থেকে পা পর্যন্ত দুই দিকে করাত দিয়া টানতো, দেহটাকে দুই ভাগ করতো। মায়া সুদ্দুহু আনদিনি। এইরকম অত্যাচারের পরেও ওই ইমানদারেরা তাওহীদের পথ থেকে চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। ও আমার আলী শহরের বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আজও যদি আমি আপনি তাওহীদের রাস্তায় টিকে থাকি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি, এক আল্লাহর উপর ঈমান রাখি, এক আল্লাহর ঈমানে দাওয়াত দেই, এক আল্লাহর আইনে বিশ্বাস করি, এক আল্লাহর হুকুমকে জমিনে যদি আমরা বলবৎ রাখতে যাই, তাহলে ওই দিনে ওই সময়কার কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী যেই রকম শয়তানি চক্র ছিল বর্তমানে বাংলাদেশে আছে নাকি নাই? ওরা যেমন তাদের উপর অত্যাচার করেছে, আজও তারা আমাদের উপর অত্যাচার করবে। আল্লাহর নামে কসম করে বলি, ঈমান যদি মজবুত হয়ে যায়, যত রকমের নির্যাতন করুক, গলার মধ্যে যতবার ফাঁসি রশি ঝুলুক না কেন, রুটা বের হয়ে যাবে, এরপর মুখ দিয়ে বের হবে, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। চিল্লা বলে ঠিক কিনা? আমরা আইন মানবো কার? আমরা হুকুম মানবো কার? আমরা হুকুম মানবো কার? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে বিশ্বাসী হওয়ার তৌফিক দাও। শিরকের পরিণাম কি? আমি দুটি কথা বলেই শেষ করে দেব, উঠা বসা করবেন না কেউ। শিরকের পরিণাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, যারা এই তাওহীদবাদী এক আল্লাহর সাথে শিরক করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, শিরক মানুষের আমলগুলোকে বিনষ্ট করে দেয়। কি করে? শিরক মানুষের আমলগুলোকে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে, শরীক করে, তাদের আমলগুলি বরবাদ করে দেন কে? সুতরাং শিরক থেকে বেঁচে থাকুন। শিরক কেমনে করে? তারা আল্লাহর কাছে যেভাবে চাওয়ার, এইভাবে তারা বিভিন্ন দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, উমুক বাবার কাছে গিয়ে চায়। যেভাবে আল্লাহকে সেজদা দেওয়া দরকার, এরা বিভিন্ন মূর্তির সামনে, বিভিন্ন দয়াল বাবার পায়ের মধ্যে তারা ওইভাবে সেজদা দেয়। এটাকে বলো শিরক। জোরে কোন ঠিক কিনা? ছেলের দরকার, মেয়ের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, ক্ষমতার দরকার, বিদেশ যাওয়ার দরকার, সুস্থতার দরকার, ব্যবসা বাণিজ্যে ভালোর দরকার, পরিবারের শান্তির দরকার, বলতে হবে কাকে? বলতে হবে কাকে? এই আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোন মানুষের কাছে, কোন দয়াল বাবার কাছে চান, এটার নামই হলো শিরক। এখান থেকে বেঁচে থাকুন। প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না। মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি নাই, আর কষ্ট দেব না। বৃষ্টি হচ্ছে, আপনাদের বিরক্ত হচ্ছে। হযরত লোকমান ছেলেদেরকে তাওহীদে শিক্ষা দিলেন। 2 নাম্বার শিক্ষা দিলেন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। আমার ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ শিক্ষা দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। তো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে হবে, কথা আমরা জানি নাকি জানি না? আমরা সবাই জানি। আপনি যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেন, আপনার হায়াত বাড়ায় দিবেন কে? আপনার রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলেন? যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা আছে মোর সব নিয়ে যাও,
ঈমান আমার নিও না। জোরে কোন আমিন। কয়দিন আগে আমরা বিবেক বিক্রি করেছি, ইমান বিক্রি করেছি 500 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে, এলাকার একটা ক্ষমতা পাওয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে যাবেন কবরে? আহারে আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করে বলে আমিন। 2 নম্বরে যুবক ভাইরা, বাবারা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মনে থাকবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার কাছে আল্লাহ প্রথম হিসাব চাইবে নামাজের। নামাজ। নবীর উম্মত হতে চান? কথা কয় না কেন? হাসরের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কে কে চান না? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই সচেতন। নবীর হাতে আমরা সবাই পানি চাই, জোরে কোন ঠিক কি না? এবারে হাত তোলেন, কে কে পানি চাই নবীর হাতে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবারে আসেন, হিসাবের মধ্যে আসেন। আপনি যখন হাসরের ময়দানে তৃষ্ণার্ত হয়ে যাবেন, তখন আপনি পানির জন্য দৌড়াবেন। রাসূলুল্লাহ হাউজে কাউসারের পাশে থাকবেন পানি বন্টনের জন্য। আল্লাহ তাকে ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার তাফসীর থেকে আসছে। কাউসারের তাফসীর আমার ইউটিউবে আছে, অনেক বিশাল। আল্লাহ পাক নবীকে হাউজে কাউসার দিয়েছেন, হুজুর পানি বন্টন করবেন। এখন পানির জন্য যখন যাবে, হুজুর তো দয়ালু, রাহমাতুল আলামিন, সবাইকে পাইকারি দরে পানি দেওয়া শুরু করবেন। আল্লাহ বলবেন, হাবিব স্টপ, পাইকারি দরে পানি দেওয়ার ক্ষমতা আপনাকে দেই না। যারা আপনার উম্মত তাদেরকে পানি দিবেন। সবাই এসে বলবে, হুজুর আমি তো আপনার উম্মত। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনার উম্মত তো তারা হবে 5 ওয়াক্ত নামাজের জন্য যারা 5 বার ওযু করেছে, ওযুর জায়গাগুলি ধৌত করেছে। ওযুর জায়গাগুলি যদি সূর্যের আলোর মতন, চন্দ্রের আলোর মতন ঝকঝক করে, ওরাই হলো আপনার উম্মত। তাদেরকে আপনি হাউজে কাউসারে পানি বন্টন করে দেন। যাদের ওযুর জায়গাগুলি নূরের মতন চমকাবে না, হুজুর বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা মিন বাদি, তোরা আমার উম্মত না, আমার থেকে দূরে সরে চলে যা। নবীর উম্মত হইতে নামাজ লাগবে নাকি লাগবে না? না পড়ে জান্নাতে যাবো, নামাজ না পড়ে নবীর হাতের পানি খামো, এত হস্তা না, এত হস্তা না। আমাদের এদিকে বলে আর কি হস্তা। আমার ভাইরা, সুতরাং নবীর হাতের পানি খাইতে নামাজ লাগবে। অনেক কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আহারে, মসজিদে কি সুন্দর করে আজান দেয়, যে আপনাদের মসজিদ আছে না, কি সুন্দর করে আজান দেয় মুয়াজ্জিনে, কত সুন্দর কণ্ঠে ডাকে। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ ডাকে না, হাইয়া আলাস সালাহ ডাক দেয় কি না? এসো নামাজের দিকে, আবার কি সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। এরপর আবার তাওহীদের আওয়াজ তোলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর একত্ববাদের পরিচয় আযান শেষ করা হয়। আর লোকেরা বসে বসে, শয়তানের বাক্স একটা আছে না, এই যে এইগুলি এরা টিপতে থাকে, যেরকম ঠিক কিনা? ডান হাতে সিঙ্গা ছু, মঙ্গল গ্রহে ধোয়া গেছে কিনা চাইয়া থাকে, আছে না? বাম হাতে চায়ের কাপ, মাশাআল্লাহ মুসলমান। বাম হাতে চায়ের কাপ, ডান হাতে সিঙ্গা, কি মুসলমান? যদি কয় মিয়া এটা কি করেন আপনি মুসলমান, এই বেটা আমি মুসলমান না, তোর জিজ্ঞাই দইব নাকি? ঠিক কিনা বলেন? চাটা হালাল আর সিঙ্গাটা কি হারাম। কেউ কেউ মাকরু তাহরিমি, না এটা হারাম। আপনি হারাম রেখান ডাইন হাতে, হালাল রেখান আপনি বাম হাতে। কিসের মুসলমান? তুমি মুসলমান নামের কুলাঙ্গার। আগে বলতো রিকশাওয়ালা, ও ভাই রিকশাওয়ালা, এখন কো ওই মামা। ঠিক কিনা বলেন? আগে বলতো ওই ভাই, এখন কো ওই মামা। মামা মানে আর মায়ের শালা, আমার বাবার শালা।
তুই এর বাপের শালা, ঠিক কিনা বলেন? ইসলাম শিখাইছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, আর হিন্দুত্ববাদী শিখাইছে ভাই ন মামা ক। মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে কিভাবে টের পাচ্ছেন। আসুন আমরা আমাদের ইসলামকে, কোরআনকে জীবিত রাখি, এই জমিনকে কোরআনের জন্য উর্বর করার চেষ্টা করি।